তাহলে গো, ইয়েস গোজ, ঠিক আছে। তাহলে রহিমস মাদার গোজ টু ঢাকা, গোজ টু ঢাকা, টু ঢাকা। আমি যদি কোয়েশ্চেন করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করি যে রহিমের মা কি ঢাকা যান, এরকম করি, তাহলে কিরকম হচ্ছে, যেহেতু আমার এস লেগেছে এখানে এবং একজন বোঝাচ্ছে মা, তাহলে ডাজ রহিমস মাদার গো টু ঢাকা, ডাজ রহিমস মাদার গো টু ঢাকা, ডাজ করিমস মাদার গো টু ঢাকা, করিমের মা কি ঢাকা যান। ওকে, তারপর হচ্ছে গিয়ে তার বন্ধুরা মাঠে ফুটবল খেলে। তাহলে তার বন্ধুরা, আমি আগের মতো বলছি না যে তার বন্ধুরা আমার বোন, তাহলে তার পজেসিভ আসবে, তারপর নাউন পজেসিভ। তার কি, তার এর পজেসিভ হচ্ছে হিজ, মানে যদি মানে মেয়ে মানুষ হয়, মেয়ে মানুষের বন্ধুরা হলে হার, এবং যদি ছেলে মানুষ হয় তাহলে হিজ, ঠিক আছে। তাহলে তার বন্ধুরা আমি এখানে দিব হিজ, আর বন্ধু না, বন্ধু হইলে হয়তো হিজ ফ্রেন্ড, যেহেতু বন্ধুরা বলছে মানে অনেকগুলো বন্ধু, তার মানে কি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা। তারপর কি আমি এখানে দিয়ে দিব হিজ ফ্রেন্ডস, দিয়ে দিলাম বন্ধুরা। এটা কিন্তু খেয়াল রাখবা, ঠিক আছে, যে তার বন্ধু বললে হিজ ফ্রেন্ড, আর তার বন্ধুরা বললে হিজ ফ্রেন্ডস। ওকে, তারপর কি কাজটা, কি কাজটা করে খেলে, তাহলে যেহেতু অনেকগুলা বন্ধু একটা না, সো আমরা এখানে কোনো ধরনের এস বা এস যোগ হবে না, প্রশ্ন করার সময় কোনো ধরনের ডাজও হবে না। তাহলে কি হবে এখানে, হিজ ফ্রেন্ডস প্লে, প্লে অর্থ কি খেলা, প্লে কোথায়, মাঠে, প্লে ফুটবল, কি খেলে, ফুটবল খেলে, প্লে ফুটবল কোথায়, ইন দ্য ফিল্ড। ওকে, তাহলে হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তার বন্ধুরা মাঠে ফুটবল খেলে। তাহলে আমরা যদি এটা প্রশ্ন করি তার বন্ধুরা কি মাঠে ফুটবল খেলে, তাহলে এটা কি হবে, যেহেতু অনেকগুলো বন্ধু, ভার্বের সাথে কোনো ধরনের এস বা এস লাগে নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে ডু নিয়ে আসবো। তাহলে ডু হিজ ফ্রেন্ডস, কি হবে, ডু হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ঠিক আছে। ডু হিজ ফ্রেন্ডস প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তার বন্ধুরা কি মাঠে ফুটবল খেলে। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব এবং নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করব। তাহলে সি ইউ নেক্সট ভিডিও, গুড বাই, আল্লাহ হাফেজ।